তাহলে আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে এবং যে যুদ্ধটা শুরু হয়েছে ধর্মীয় আক্রমণ থেকে এবং সেটা বর্তমানে বড় আকারের যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। 1800 সাল থেকে এই ভারতীয় উপমহাদেশে এই ধর্মীয় ব্যাপারের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ এগুলো হয়েছে, যেটার কারণে পরবর্তীতে 1947 সালে দেশভাগ হয়েছিল, দুইটা দেশের সৃষ্টি হয়েছিল এবং বর্তমানে সেগুলো ভেঙে 3টা দেশ হয়েছে। তো কথা বলবো এরকম দাঙ্গা নিয়ে সিনেমা তৈরি করা 3টা সিনেমা নিয়ে, যেগুলা কীরকম প্লটে তৈরি করা হয়েছে এবং সেগুলোতে কীরকম সিরিয়াসভাবে এবং ইমোশনালভাবে এই ব্যাপারগুলো উপস্থাপন করা হয়েছে। তো আমি কথা বলবো সেই 3টা সিনেমা নিয়ে, যেগুলোর নাম হচ্ছে রাজ চক্রবর্তী ধর্মযুদ্ধ এবং নওয়াজুদ্দিন অভিনীত 2টা সিনেমা। একটা নাম হচ্ছে রিসেন্টলি তৈরি করা সিনেমা হচ্ছে আফওয়া, আর একটা হচ্ছে নন্দিতা দাসের ফিরাক। এই 3টা সিনেমা নিয়ে। এখন রাজ চক্রবর্তী ধর্মযুদ্ধ নিয়ে যদি আমি বলি তাহলে বলবো এটা 2022 সালের সিনেমা, যেখানে এই দাঙ্গা নিয়ে বেশ কিছু প্লট দেখানো হয়েছে এবং সেগুলোর মধ্যে যে মানুষের একটা ক্রোধ ব্যাপারটা, যেটা যে ক্রোধের কারণে কীরকম ভুলভাল কাজ করে ফেলে দাঙ্গার মধ্যে আরও নিরীহ মানুষগুলা নিহত হয় এবং সেটার কারণে যারা এই রকম ঘটনার সাথে জড়িত হয় তারা কীরকম আফসোস করে সেটা মূলত দেখানো হয়েছে। এখানে কিন্তু যারা রাজনীতিবিদ এদের একটা শর্ট কিছু চিত্র আমরা পাই, কিন্তু এখানে মূলত হচ্ছে এইরকম যারা সাধারণ মানুষ তাদের ক্ষোভ তাদের জেদ এগুলোর কারণে যে আরও মানুষ হত্যার শিকার হচ্ছে, আরও করুণ পরিণতির দিকে ধাবিত হচ্ছে, এই ব্যাপারটা মূলত এখানে উপস্থাপন করা হয়। কিন্তু এটা আসলে রাজ চক্রবর্তী কোনো গুছানো সিনেমা না। রাজ চক্রবর্তী বুঝানো সিনেমার মতন ভালো ভালো সিনেমা সে তৈরি করেছে এবং ব্যবসা সফল করেছে, কিন্তু এই সিনেমাটা আসলে ওই অনুযায়ী যেরকম সে উপস্থাপন করতে চেয়েছে ওই রকমভাবে ওই রকম ইমোশনালভাবে ওই রকম সিরিয়াসভাবে উপস্থাপনা বলে মনে হয়নি। তার চেয়ে বেটার সিনেমা হচ্ছে আফওয়া, যেখানে মূলত দেখানো হয়েছে যে যারা মূলত অ্যাক্টিভিস্ট, সেটা অনলাইনে হোক বাস্তবে হোক, এইরকম অ্যাক্টিভিস্ট যারা তারা যখন অনেক গোপন তথ্য যারা রাজনীতি করে বা বিভিন্ন ধরনের ফায়দা হাসিলের চেষ্টা করে বড় বড় প্রভাবশালী লোকেরা, তাদের ব্যাপারগুলো যখন অ্যাক্টিভিস্টরা জেনে যায় তখন ওই প্রভাবশালী লোকেরা কিভাবে ওইসব অ্যাক্টিভিস্টদের মারার জন্য ট্রাই করে। হয়তোবা তারা প্রথমে সন্ত্রাস দিয়ে বা নিজেদের লোক দিয়ে মারার চেষ্টা করে, আর সেটা যদি না পারে মনে করে যে না তাদের হাত থেকে ব্যাপারটা বেরিয়ে যাচ্ছে, তখন তারা কি করে একটা গুজব সৃষ্টি করে। মানে তো গুজব আমরা জানি, সেই গুজবের মাধ্যমে তারা সেই টার্গেটকৃত লোককে হত্যা করার চেষ্টা করে। এটার জন্য যদি আরও 10 জন মরে যাক তাও কি সেই টার্গেটের লোকটারে মারার চেষ্টা করে। যেমন এখানে আফওয়াতে নওয়াজুদ্দিন সিদ্দিকী সে একটা ট্রাকে করে যাচ্ছিল এবং তার বিরুদ্ধে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয় কি সে একটি গরু নিয়ে যাচ্ছে যেটাকে সে জবাই করবে, যেটা আসলে কি গরুর জন্য অপমান বা হিন্দু ধর্মের জন্য অপমান। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সে আসলে একটি গাধা নিয়ে যাচ্ছিল, যে ট্রাকে যাচ্ছিল সেই ট্রাকে একটি গাধা রয়েছে, কোনো গরু নাই। এবং সেটার পরবর্তীতে সেই গুজবগুলা যারা তৈরি করে এটার এফেক্ট কিন্তু উল্টা তাদের উপরে এসে পড়ে। এরকম একটা প্লট নিয়ে তৈরি করা হয়েছে আফওয়া সিনেমা, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং তার সাথে আছেন ভূমি পেডনেকার। আর 3য় নাম্বার যে সিনেমার কথা বলবো সেটার নাম হচ্ছে ফিরাক, যেটা 2002 সালের গুজরাটের একটা ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল, যেটা পরিচালনা করেছেন নন্দিতা দাস। তো এই যে আমি ফিরাক সহ 3টা সিনেমার কথা বললাম, এর মধ্যে সবচাইতে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ফিরাক সিনেমাটাই 3টা সিনেমার মধ্যে বেস্ট সিনেমা। কেননা ফিরাক সিনেমাতে খুব গুছালুভাবে দেখানো হয়েছে যে যারা দাঙ্গার সময় সাধারণ মানুষ থাকে, সেটা সাধারণ মুসলমান হোক বা হিন্দু হোক, যেহেতু গুজরাটে হিন্দুর সংখ্যা বেশি এবং এই সিনেমাতে মূলত এটাই বেশি ফোকাস করা হয়েছে যে হিন্দুরা দ্বারা মুসলমানরা কিভাবে নির্যাতিত হয়েছে, বা কিছু ক্ষেত্রে হিন্দুরাও নির্যাতিত হয়, কিন্তু এখানে মুসলমানদের যেহেতু ভিকটিমের সংখ্যা বেশি হিসাবে মুসলমানদের ব্যাপারটা বেশি উপস্থাপন করা হয়েছে, যে মুসলমানদের মধ্যে যারা এগুলোর সাথে জড়িত না, দাঙ্গা হাঙ্গামা করে না, তারা কিভাবে এই দাঙ্গা হাঙ্গামার পেছাদে পড়ে তাদের স্বাভাবিক জীবনগুলা লস করছে, তাদের পরিবারের লোকজন হারাচ্ছে, অর্থনৈতিকভাবে কীরকম দুর্দশায় পড়ে যাচ্ছে। যেমন এখানে নাসিরউদ্দিন শাহ থাকে, যে একজন সঙ্গীত সাধক, কিন্তু সে কোনো কিছুতে অংশগ্রহণ না করেও সে হত্যার শিকার হয়। আবার নওয়াজুদ্দিন সিদ্দিকী যেখানে এখানে যে সিনেমাতে অর্থাৎ এই ফিরাক সিনেমাতে একজন সাধারণ মানুষ এবং খুবই নিম্নবিত্ত একজন সাধারণ মানুষ, কিন্তু সে কিছু না করেও সেই দাঙ্গার কারণে তার বাড়িঘর হারাচ্ছে, তার ফ্যামিলির লোকজন হারাচ্ছে এবং শেষ পর্যন্ত সে অনেক চেষ্টা করে অনেক লুকাচুপি করার পরেও নিজেকে সে বাঁচাতে পারে না। সে আর একজন সাধারণ হিন্দু দ্বারা হত্যার শিকার হয়, অথচ যাদের দ্বারা সে হত্যার শিকার হচ্ছে তাদের সাথে তার বিন্দুমাত্র ব্যক্তিগত শত্রুতা নাই, অথবা ইমোশনালি
কোনো দ্বিধা দ্বিমত কিছুই নাই। জাস্ট একজন হিন্দু মানুষ আরেকজনকে মুসলমান হিসেবে ভাবছে আর মেনে ফেলছে, এইরকম একটা দুর্দশার অবস্থা। আর এর ফলে কি হচ্ছে, এর ফলে যারা সমাজে এইরকম সাধারণ মানুষ যাদের বাড়িঘর, মানুষ, আত্মীয় স্বজন, বাপ মা সব কিছু হারাচ্ছে, তারা উদ্বাস্তু হয়ে যাচ্ছে, তারা নিজেদেরকে ভিটে মাটি ছাড়া দুর্দশায় পাচ্ছে এবং আস্তে আস্তে এভাবে উদ্বাস্তুর সংখ্যা বাড়ছে। তো এটা খুব প্রেক্ষাপট যা বললাম, এটার সাথে সাথে কিন্তু মানুষের মেন্টালিটি কীভাবে কাজ করছে এই ব্যাপারটাও কি খুব সিরিয়াসভাবে এবং খুব সুন্দরভাবে নন্দিতা দাসের এই সিনেমাটায় দেখতে পাই আমরা। যেমন আমরা যখন কোনো সিনেমা দেখি তখন তো আমরা ব্যাপারগুলো দেখি যে এই কাহিনিগুলো আমাদের ইমোশনালি অ্যাটাচ করছে কিনা, এবং সেটা যদি রিয়েলিটি নির্ভর হয় তাহলে রিয়েলিটি নির্ভর হিসেবে আমাদেরকে যুক্তিযুক্তভাবে উপস্থাপন দিচ্ছে কিনা, এবং সেগুলো আমাদেরকে বিবেকবোধ জাগ্রত করতে পারছে কিনা, এবং আমরা বিভিন্ন ধরনের সহানুভূতি ফিল করছে কিনা যারা ভিকটিম হচ্ছে তাদের প্রতি। এই ব্যাপারগুলা আমরা যদি দেখি তাহলে এগুলা যে সিনেমাতে এগুলো বেশি পাই সেগুলোকে আমরা বেটার সিনেমা হিসেবে ভাবি এবং এইরকমভাবে দেখি। তো এই 3টা সিনেমার কথা বললাম, এর মধ্যে ফিরাক সিনেমা অন্যতম একটা ভালো সিনেমা। তো যারা আপনারা এইসব ধর্মীয় ব্যাপার নিয়ে সিনেমা দেখতে চান তারা অবশ্যই এগুলা দেখতে পারেন এবং এর সাথে ফিরাক সিনেমাটা দেখতে পারেন। আরেকটা কথা হচ্ছে, এই ধর্মীয় ব্যাপারগুলো নিয়ে কিন্তু আরেকটা সিনেমা রয়েছে মিস্টার অ্যান্ড মিসেস, যেখানে রাহুল এবং কঙ্কনা প্রধান চরিত্রে অভিনয় করেছিল। কিন্তু আমি এখানে 3টা সিনেমার কথা বললাম, এগুলোর মধ্যে আপনারা যারা এরকম দাঙ্গা হাঙ্গামা নিয়ে সিনেমা দেখেন তার মধ্যে ফিরাক অবশ্যই দেখতে পারেন, বাকিগুলো আপনারা দেখতে পারেন, এনজয় করতে পারবেন। এই ছিল কথা। আর সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।